এই শোনো, তুমি কখন ফিরবে? আমার ফিরতে ফিরতে 5টা বেজে যাবে, কারণ 4টা পর্যন্ত আমার অফিস। কেন, তোমার কিছু লাগবে নাকি? না, আমার কিছু লাগবে না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ওকে। নন্দিনী, তুমি এসেছো? এত দেরি করলা কেন? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার জানটা বের হয়ে যাচ্ছিল। আরে তুমি তো খুব সহজেই বলতে পারো। তুমি জানো না আমার হাজবেন্ড আছে, আর সমাজের লোক চক্ষুর ভয় আছে। সেটা তো আমি জানি এবং সবই বুঝি, কিন্তু তুমি তো জানো সেই ছোটোবেলা থেকে তোমাকে আমি ভালোবাসি। তোমাকে ছাড়া একটি মুহূর্ত কাটানোর কথা আমি ভাবতেও পারি না। অথচ তুমি দেখো, তোমার ভাই জোর করে বিয়ে দিয়ে দিল মিরাজের সাথে। সেই থেকে আমি একা হয়ে গেলাম। নন্দিনী, তুমি বিশ্বাস করো, আমি এখনও তোমাকে পাগলের মতো ভালোবাসি। শাহিন, সেটা আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর সেজন্যই তো আমি লোক চক্ষুর আড়ালে তোমার সাথে দেখা করতে আসি। শাহিন, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি যখন রাতে আমার হাজব্যান্ডের সাথে শুয়ে থাকি, আমার দেহটা সেখানে ঠিকই পড়ে থাকে, কিন্তু আমার প্রাণটা পড়ে থাকে তোমার কাছে। শাহিন, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। নন্দিনী, প্লিজ পাগলামি করো না, একটু ধৈর্য ধরো। আমি কিছু টাকা পয়সার ব্যবস্থা করেই তোমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাব, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। তুমি টাকা পয়সার জন্য চিন্তা করছো কেন? আমার স্বামী সবসময় বাসায় কিছু টাকা রাখে, এবং আমার কিছু স্বর্ণ অলংকার আছে। তোমাকে নিয়ে যাওয়ার সময় আমি সে সব কিছু নিয়ে যাব। তাই নাকি? তাহলে তো কোনো সমস্যাই নেই। তুমি এক কাজ করো, আগামীকালকে সব কিছু নিয়ে তুমি এখানে চলে আসো, আমরা এখান থেকেই পালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই, কেউ দেখে পেলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে। নন্দিনী, আমি অফিসে গেলাম। আচ্ছা যাও। আহা, অফিসের ব্যাগটাই তো রেখে আসলাম। যাই, তাড়াতাড়ি নিয়ে আসি। আমার হাজবেন্ড এখন অফিসে গেছে, এটাই সুযোগ পালিয়ে যাওয়ার। কি ব্যাপার, নন্দিনী এখনো আসতেছে না কেন? এত লেট করতেছে কেন? কি ব্যাপার, এত দেরি করলা যে? আর বললো না, এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলো। নন্দিনী, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? না মানে, আমি ভাবতে পারিনি আমার স্ত্রী নয়। এতদিন আমি একটা কাল লাগেনি কিনে সংসার করেছি। আসলে ছোটবেলা থেকে আমরা একে অপরকে ভালোবাসতাম। আমার ভাইয়া জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দেয়। আমি আমার ছোটবেলার ভালোবাসার মায়াটা এখনো কাটাতে পারিনি। তুমি ভালোবাসার কথা বলছো, আমার কথা একটাবারও চিন্তা করলা না? তুমি আমাকে রেখে চলে গেলে এই সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? তুমি কি জানো, তোমার সাথে এতদিন ধরে আমি সংসার করতেছি ঠিকই, কিন্তু তোমার প্রতি আমার মনের মধ্যে ভালোবাসার একটু ফিলিংস জন্ম নেয়নি। তাই তোমার বিষয়টা আমি ওইভাবে ভেবে দেখিনি। আর এখন যা বুঝতে পারলাম, আমি যা করতেছিলাম তা ভুল করতেছিলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। প্রত্যেকটা মানুষের জীবনেই প্রেম ভালোবাসা থাকে, কিন্তু পরম সৃষ্টিকর্তা সবার জুটি সবার সাথে মিলে রাখে না। সৃষ্টিকর্তা তোমার জুটিটা আমার সাথে মিলে রেখেছিল, আর সেজন্যই আমার সাথে তোমার বিয়ে হয়েছে। আর বিয়ের বন্ধনটা এমনই একটা বন্ধন যেটা সব সম্পর্কের ঊর্ধ্বে, এর উপরে কারো হাত নেই। ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার চোখ খুলে দিছো, আমি জীবনে বেঁচে থাকতে এ ধরনের ভুল আর করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। আচ্ছা, ঘরে চলো।